সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে কাজ করে এবং চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আমরা খুব সহজে এই অ্যানালাইসিস করতে পারি। আপনি যদি ডাটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং এখন থেকে শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা প্র্যাকটিক্যালি ডাটা সেট নিয়ে রিগ্রেশন রান করব এবং ফলাফল বিশ্লেষণ করব। রিগ্রেশন অ্যানালাইসিস মূলত একটি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যা একটি ভেরিয়েবল কিভাবে আরেকটি ভেরিয়েবলের উপর প্রভাব ফেলে তা বোঝায়। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটিমাত্র স্বাধীন ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটিমাত্র নির্ভরশীল ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যবহার করি। একটি উদাহরণ ধরা যাক। ধরুন আপনি জানতে চান অ্যাডভার্টাইজিং স্প্যান্ড বাড়ালে আপনার সেলস কতটা বাড়তে পারে, অর্থাৎ আপনি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে মতো যে খরচ আছে সে খরচগুলো বাড়ালে আপনার সেলস কি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কতটুকু বৃদ্ধি পায়। এক্ষেত্রে অ্যাডভার্টাইজিং স্প্যান্ড হবে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সেলস হবে ওয়াই বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মূল সমীকরণ হলো ওয়াই ইকুয়ালস বেটা জিরো বেটা প্লাস বেটা ওয়ান এক্স প্লাস এরর টার্ম। বেটা জিরো হচ্ছে ইন্টারসেপ্ট, যখন এক্স ইকুয়ালস টু জিরো তখন ওয়াই এর মান। বেটা ওয়ান হচ্ছে স্লোপ, এক্স এক ইউনিট বাড়লে ওয়াই কত ইউনিট বাড়বে এটা বোঝায়। ওয়াই হচ্ছে এরর টার্ম, ডাটার মধ্যে থাকা অবশিষ্ট ত্রুটি। আজ আমরা যে ডাটা সেট ব্যবহার করেছি তাতে রয়েছে 100টি রেকর্ড, দুটি কলাম আছে এতে, অ্যাডভার্টাইজিং স্প্যান্ড, একটা আছে সেলস। আমরা দেখব বিজ্ঞাপনের খরচ বা অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং স্প্যান্ড কতটা প্রভাব ফেলে সেলসের উপর। চ্যাটজিপিটিতে আমি এক্সেল ফাইল আপলোড করেছি, করব, এবং পাইথন কোড ব্যবহার করে রিগ্রেশন রান করব। ফলাফলে যদি আমরা এরকম কিছু পাই, যেমন ধরেন ইন্টারসেপ্ট 3.12, স্লোপ 1.52, আর স্কোয়ার 0.951, মানে আমাদের মডেল 95% ডাটার ভেরিয়েশন ব্যাখ্যা করতে পারছে। এখন মডেল সমীকরণ দাঁড়াচ্ছে সেলস ইকুয়ালস টু 3.12 প্লাস 1.52 ইন্টু অ্যাডভার্টাইজিং স্প্যান্ড। এর মানে হলো যখন বিজ্ঞাপনের খরচ শূন্য তখন গড়ে সেলস দাঁড়ায় 3.12 ইউনিট, আর যদি বিজ্ঞাপনের খরচ 1 ইউনিট বাড়ে তাহলে সেলস গড়ে 1.52 ইউনিট বাড়বে। আর স্কোয়ার মানে হচ্ছে 0.951, যা খুবই ভালো, যা বলছে আমাদের মডেলটি যথেষ্ট শক্তিশালী। রিগ্রেশন অ্যানালাইসিস বোঝাতে গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিসে আমরা অ্যাডভার্টাইজিং স্প্যান্ড রাখবো, আর ওয়াই অক্ষতে ওয়াই অ্যাক্সিসে আমরা সেলস রাখবো। আপনি স্পষ্ট দেখবেন ডাটার সাথে রিগ্রেশন লাইন খুব ভালোভাবে ফিট করেছে। এখন প্রশ্ন হলো এই মডেল দিয়ে আমরা কিভাবে প্রেডিকশন করব। ধরুন আপনি 20 ইউনিট বিজ্ঞাপনে খরচ করতে যাচ্ছেন, তাহলে প্রেডিকশন সমীকরণ হবে সেলস ইকুয়ালস 3.12 প্লাস 1.52 ইন্টু 20 ইকুয়ালস 33.52। এরকম একটা সমীকরণ বা আউটপুট আমরা পাবো, মানে প্রায় 33 ইউনিট সেলস আশা করতে পারেন যদি আপনি 20 ইউনিট পরিমাণ বিজ্ঞাপনে খরচ করেন। আগে এই বিশ্লেষণ করতে হলে পাইথন বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখতে হতো, কিন্তু এখন চ্যাটজিপিটি এর কোড ইন্টারপ্রেটার বা অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস ফিচার ব্যবহার করে আমরা ডাটা লোড করতে পারি, রিগ্রেশন রান করতে পারি, গ্রাফ তৈরি করতে পারি, সবকিছু কয়েক সেকেন্ডেই করতে পারি। এখন আমরা একটি যে ডাটা সেটের কথাটা বলেছিলাম ওই ডাটা সেটটা আমরা অ্যাটাচ করব। দেখা যাক, এটা অ্যাটাচ হচ্ছে। এখন আমরা একটা ইন ডিটেলস একটা প্রম্পট দিব। সে প্রম্পটের মধ্যে আমি বললাম ইউ আর অ্যান এক্সপার্ট statistician and data analyst. I'm attaching an Excel dataset. I want you to produce a complete publication quality simple linear regression analysis based on this dataset. Follow the instructions precisely. The response should follow data confirmation and audit, descriptive statistics, regression scatter plot and correlation, OLS model fit, ANOVA table, model matrix and effect sizes, residual diagnostics, influence diagnostics, prediction table. মোটামুটি একটা রিগ্রেশনের রেজাল্ট জানতে গেলে আমাদের যা যা দরকার সবগুলো এই প্রম্পটে দিয়েছি। দেখি সে কি রেসপন্স করে। সে আমাদেরকে রেজাল্ট দিয়েছে। সে এখানে বলেছে বিলো ইজ ইউর কমপ্লিট পাবলিকেশন কোয়ালিটি সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস
of sales on advertising spend based on the uploaded dataset. All tables and figures referenced are included below as download links, so you can insert them directly into manuscripts, these thesis or slides. Let me know if you would like. আচ্ছা, এখানে সে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়েছে। প্রথমে সে ডাটা কনফার্মেশন অ্যান্ড অডিট করেছে, এখানে কতটা রো আছে বা এখানে কোনো মিসিং ভ্যালু আছে কিনা এই সমস্ত জিনিসগুলো সে বলেছে আমাদের এখানে কোনো মিসিং ভ্যালু নেই, ডুপ্লিকেট রো নাই। সুতরাং আমরা এখানে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে যে একটু তার প্রবলেম হয়েছে। সে অ্যাডভার্টাইজিং স্প্যান্ডের মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই জিনিসগুলো সে দিতে পারছে না, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এরকম হয় মাঝে মাঝে। Regression, scatter plot, and correlation. A strong positive linear association is evident visually. Higher advertising spend corresponds to higher sales. কিন্তু আমি তাকে স্ক্যাটার প্লট দিতে বলেছিলাম, সে স্ক্যাটার প্লট দিতে পারেনি। স্ক্যাটার প্লট ওএলএস ফিট লাইন ডাউনলোড ভেলো দিচ্ছি, দেখি নিচে আছে কিনা। সে এখানে ওএলএস মডেল ফিটটা এখানে দেখিয়েছে, আমার ইন্টারসেপ্ট কত, এখানে স্লোপ কত, এই সমস্ত জিনিসগুলো দেখিয়েছে। অ্যানোভা টেবিল দেখিয়েছে, মডেল ম্যাট্রিক্স এন্ড ফিটস এর মধ্যে আর স্কোয়ারের মান কত, অ্যাডজাস্টেড আর স্কোয়ার কত, এই সমস্ত জিনিসগুলো দেখিয়েছে। রেসিডুয়াল ডায়াগনস্টিক্স, ইনফ্লুয়েন্স ডায়াগনস্টিক্স, প্রেডিকশন টেবিল এগুলো দেখিয়েছে। ব্রিফ রাইট আপ টেমপ্লেট, আপনি যদি এই রেজাল্টটা এখান থেকে ইচ্ছা করলে আপনি ডাইরেক্টলি কপি করে পেস্ট করতে পারেন। অবশ্যই আপনাকে নিজের ভাষায় লিখে নিতে হবে, ভিতরের ফাইন্ডিংসগুলো রেখে আপনাকে নিজের ভাষায় এগুলো করতে হবে। কিন্তু এখানে আমি যেটা দেখলাম যে সে কতগুলো ভুল করেছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকটা সে ঠিক মতো দিতে পারে নাই। তাহলে আমি তাকে আবার বলি যে প্লিজ আপলোড দ্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেখি সে আপলোড করে কিনা, আপডেট করে কিনা। প্লিজ আপডেট দ্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেখি। হ্যাঁ, সে অ্যাডভার্টাইজিং স্প্যান্ডের মিন দিয়েছে, মিডিয়ান দিয়েছে, রেঞ্জ দিয়েছে, স্কিউনেস দিয়েছে, সেলসের মিন মিডিয়ান এখানে দিয়েছে, আমরা এখান থেকে ডাটা নিয়ে ইউজ করতে পারবো। কিন্তু স্ক্যাটার প্লট, রিগ্রেশন স্ক্যাটার প্লটসগুলো সে দেয়নি। প্লিজ শো দি রিগ্রেশন স্ক্যাটার প্লটস, দেখি। সে কতগুলো ডাউনলোডেবল ফাইল এখানে দেখিয়েছে, দেখি এগুলো ডাউনলোড হয় কিনা, নাকি অনেক সময় এগুলোতে ফাইল থাকে না, সে দেখায় ঠিকই কিন্তু ফাইল থাকে না। ডাউনলোড স্ক্যাটার প্লট, ফাইল নট ফাউন্ড, এই যে ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড। তার মানে সে দেখেন চ্যাট জিপিটি হইলেই যে আমাদের একেবারে এটা সুপারম্যান, বিষয়টা তা না। এখানে এসে প্রত্যেকটা আমাকে বলতেছে এটা ডাউনলোড করতে, কিন্তু এটার ভিতরে কিছু নাই। তাহলে আমি বলছি ডাউনলোড ফাইল does not include any file, don't give the downloadable file, please directly show it in the screen। আমি বলেছি যে তুমি ডাউনলোডেবল ফাইল দেওয়ার আমার দরকার নেই, তুমি এটা ডাইরেক্ট স্ক্রিনে দেখাও। তাহলে দেখি সে স্ক্রিনে দেখায় কিনা। আমাকে এখানে সে স্ক্যাটার প্লটটা দিয়েছে উইথ ওএলএস ফিট, এটাই দেখাই যাচ্ছে যে খুব ওয়েল ফিটেড একটা রিগ্রেশন অ্যানালাইসিস। রেসিডুয়ালস ভার্সাস ফিটেড এই স্ক্যাটার প্লটটা আমাদেরকে দেখিয়েছে।
নর্মাল কিউ কিউ প্লট অফ রেসিডুয়ালস এটা আমাদেরকে দেখিয়েছে, স্কেল লোকেশন প্লট আমাদেরকে দেখিয়েছে। মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমরা যদি আমাদের গবেষণার কাজে এই ধরনের ডাটা সেট থাকে তাহলে এই চার্টগুলো আমাদের কাজে লাগবে। এখান থেকে এই যে আপনি দেখেন এই যে ডাউনলোড চার্ট, এখানে ডাউনলোড করলে এটা ডাউনলোড চার্টের মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে এটা ডাউনলোড করা সম্ভব এবং করে ইমেজ আকারে আমরা ডকুমেন্টের মধ্যে ইউজ করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম সিম্পল লিনিয়ার রিগ্রেশন কি, কিভাবে সমীকরণ তৈরি হয়, চ্যাট জিপিটি ব্যবহার করে প্র্যাকটিক্যাল উদাহরণ। আপনারা যদি ডাটা অ্যানালাইসিস শিখতে চান তাহলে শুরু করুন এই ধরনের ছোট প্রজেক্ট দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলটি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।